আল-আমিন মিশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম নুরুল ইসলামের জীবন তার সামাজিক অবদান নিয়ে তৈরি হলো তথ্যচিত্র। আজ রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে প্রদর্শিত হয় সেই ডকুমেন্টারি। অনুষ্ঠানে ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। ফেরহাদ হাকিম বলেন, মুসলিম সমাজের পিছিয়ে পড়া অবহেলিতদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এই কাজ একদিনে হয় না, এটা একটা যুদ্ধ। সমাজকে ডেভেলপ করেছে, এই কাজটা হয়তো একদিনে হয়নি, এই কাজটা কয়েক বছর ধরে চলেছে এবং এই কাজটা শুধু একটা কাজ নয়, একটা যুদ্ধ। যে কাজটার মধ্যে প্রচন্ডভাবে একটা একাগ্রতা দরকার, সেই কাজটা উনি করেছেন। তাই আমি ধন্যবাদ জানাই ওনার এই সব স্টুডেন্টকে, যারা আজকে এই প্রত্যয় ফাউন্ডেশন তৈরি করে তার জীবনীর কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। কতবার কত জিনিস নিয়ে উনি দৌড়ে দৌড়ে আমাদের কাছে এসেছেন, এরকম কত হাজার হাজার মানুষের কাছে গেছেন। আজও আমরা ঠিক যারা একটু উচ্চবিত্ত তারা ভাবি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল কিছুটা ঈদের আগে জাকাত দিয়ে, কিন্তু উনি ভাবলেন যে সেই জাকাতের টাকায় মানুষ তৈরির কারখানা তৈরি করো, যে কারখানা দিয়ে আজকে মানুষ মাথা তুলে বলতে পারবে যেটা ওরা বলল যে আমি জাকাত গ্রহক নই, আমি জাকাত দিই, সেটা একটা সবথেকে বড়। এবং আমার মনে হয় যে আমরা দান না করে, আমরা যেটা উনি যে বিপ্লবটা শুরু করেছেন শিক্ষা দান, আমরা দান করলাম, কিছু পয়সা রয়েছে ভাবলাম এতিমকে দিয়ে দিলাম, ভিক্ষা দিয়ে দিলাম, হয়তো একদিনের খাবার হলো, কিন্তু সারা বছরের মানুষ তৈরি করার কারখানা, যে মানুষটাকে পার্মানেন্ট তৈরি করলাম, সে আবার দান করার ক্ষমতা তার রইল। এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট যেটা উনি করেছেন। আমি তাই আপনাদের সাথে সাথে আমরাও অপেক্ষা করছি এরম একজন মহানুভব, যিনি আমাদের সোসাইটির মূল পিছিয়ে পড়ার থেকে এগিয়ে যাওয়া, এইটা যিনি মূল মন্ত্র করে এগিয়ে যাচ্ছেন এবং আমরা সবাই তার জন্য গর্বিত হব। ইয়েস, এ ডে ওয়াজ দেয়ার when we were belong to a society which was neglected, which was backward, but now we are equal to everyone and equal to all. এই কাজটা আমরা সবাই মিলে, যেটা উনি উদ্যোগ নিয়েছেন, এখন চারিদিকে হচ্ছে। পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান বলেন, আমি আর নুরুল ইসলাম প্রায় একই সময়ে ভেবেছিলাম মুসলিম সমাজের মধ্যবিত্ত শ্রেণীকে কিভাবে ফের গড়ে তোলা যায়। আমাদের নবী বিদায় হজে কোরআনের আলোকে কেমন সমাজ আর কেমন মানুষ গড়তে চান তার নির্দেশিকা দিয়েছিলেন। যে আল-আমিন মিশনের বেড়ে ওঠা, সেটা আমার চোখের সামনে হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি যে আল-আমিন মিশন যেন সত্যিকার অর্থে বেড়ে ওঠে, তার কথা সমাজের সর্বস্তরে ছড়িয়ে যায়। সেই সময় আল-আমিন মিশন আমাদের যে কলম পত্রিকা, তাকে বিজ্ঞাপন দিত সে সময়। তখন আল-আমিন মিশনের হয়তো বিজ্ঞাপনের প্রয়োজন ছিল। নুরুল ইসলাম সাহেব তখন তার কিছু সহযোগীকে নিয়ে, এবং আমাকে বলতেই হবে খুব ভালো সহযোগী তিনি পেয়েছিলেন, অনেককে আমি জানি, তাদেরকে নিয়ে তিনি আল-আমিন মিশনের জন্য চাঁদা তুলে বেড়াচ্ছেন। কখনো শিলং যাচ্ছেন, কখনো কানপুর যাচ্ছেন, কখনো গুয়াহাটি যাচ্ছেন এবং মানুষের কাছ থেকে অনুদান চাইছেন, অনেক সময় জাকাত চাইছেন। তো সেই অবস্থাটা আমি দেখেছি। ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক আছেন, যাকে সাংবাদিকতার গুরু বলা হয়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। তো তিনি একটা লেখায় লিখেছেন যে বাঙালি মুসলিমদের মধ্যে মধ্যবিত্ত সমাজের বিকাশের ক্ষেত্রে দুটো প্রতিষ্ঠান খুব ভালো কাজ করেছে এবং তারাই মধ্যবিত্ত সমাজের বিকাশে বিরাট ভূমিকা রেখেছে। একটি হলো আল-আমিন মিশন, আর একটি হলো পত্রিকা কলম। এবং কলমও চেয়েছিল যে বাঙালি মধ্যবিত্তের মধ্যে আমাদের বুদ্ধির বিকাশ ঘটুক, আমাদের ছেলেরা এগিয়ে আসুক এবং আমরা যে সমাজকে দিতে পারি, যেটার কথা এখানে উঠে এলো এই তথ্যচিত্রে, সেটা থাকে। সেই সময় আমার মনে পড়ে যে খুব বেশি লোক ছিল না,
আমি যে কজনকে জানি তাদের মধ্যে একজন হচ্ছিলেন গোলাম মুর্তজা সাহেব। তিনি বিভিন্ন স্থানে গিয়ে বক্তৃতা করতেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করতেন, বই পুস্তক লিখতেন। আরেকজন ছিলেন আব্দুল আজিজ আলামান, হরফ প্রকাশনী। তিনিও সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। তারপর নুরুল ইসলাম সাহেব আছেন, যার তথ্যচিত্র আমরা দেখলাম। মুস্তাক হোসেন, যার অবদানের কথা নুরুল ইসলাম সাহেব স্বীকার করেছেন, এবং এরকম অনেকে আছেন, মাত্র গুনলে 10 জনের বেশি পাওয়া যাবে না। তো তার মধ্যে আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম সাহেব ছিলেন। আমরা একসাথে আমাদের কাজ নিয়ে এগিয়েছিলাম। তিনি রামকৃষ্ণ মিশনের কাজে প্রভাবিত হয়েছিলেন, স্বামী বিবেকানন্দের কথা শুনেছেন এবং তিনি চেষ্টা করেছেন তাকে অনুসরণ করার জন্য। এবং আমি এটাও বলবো যে রামকৃষ্ণ মিশনকে আমি ধন্যবাদ জানাবো। তারা রামকৃষ্ণ মিশন তারা অনেককে অনুপ্রাণিত করছেন, এবং যেটা বলবো যে তারা হিন্দু হলেও অনেক সময় অবশ্য একবার রামকৃষ্ণ মিশন বলেছিল যে আমরা হিন্দু নই, আমরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নুরুল ইসলাম সমালোচনার জবাব মুখে দেননি, কাজে দিয়েছেন। সবাই ছিলেন আলামিন প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি প্রখ্যাত চিকিৎসক হাম্মাদুর রহমান। তিনি আলামিনের প্রাক্তনী। ক্যামেরায় খালিদুর রহিমের সঙ্গে আবুল খায়ের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।